আসসালামু আলাইকুম মোবাইল ফোন সার্ভিসিং অনলাইন ট্রেনিং ক্লাসের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব সফটওয়্যারের কাজে ব্যবহৃত সকল প্রকার ডিভাইস সমূহের নাম। তো আমি এখানে আপনাদেরকে বলবো সবাই কাগজ কলম নিয়ে আমি যেই কথাগুলো বলবো, যে ডিভাইসগুলোর নামগুলো বলবো এবং কোনটার কী কাজ এগুলো স্টেপ বাই স্টেপ লিখে রাখবেন। তো প্রথমত আমি বলবো হচ্ছে CM2, যেটা দিয়ে আমরা কাজ করব চাইনিজ ফোনের, চাইনিজ অ্যান্ড্রয়েড এবং বাটন ফোনের। তো আমি এখানে CM2 লিখে দিচ্ছি। এখানে দেখেন CM2 ডঙ্গলটা হবে এরকম, এবং এটাতে এটা যখন আপনারা কিনবেন তখন এরকম দেখবেন। এরপর এটা সেট আপ ফাইল নামিয়ে এটাকে কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করা যায়, এটা আমরা পরবর্তীতে শিখব। তো CM2-র কাজ হচ্ছে চাইনিজ, মিডিয়াটেক, তারপর আপনার SPD, কোয়ালকম, এসব ফোনগুলোর ক্ষেত্রে ভালো ব্যবহার করা যায়। কোয়ালকম CPU-র ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে UMT, এটা আমরা পরবর্তীতে জানব। তো আমরা এখানে যা লিখব তা হচ্ছে CM2 ব্যবহার করব আমরা চাইনিজ ফোনের জন্য, এটা নোট করে রাখবেন। এরপর হচ্ছে Z3X বক্স। Z3X বক্সটা কেমন হবে এটা আমি দেখাচ্ছি। Z3X বক্সটা হচ্ছে স্যামসাং ফোনের জন্য। Z3X বক্সটা হবে এরকম, যখন কিনবেন এরকম বক্স পাবেন। আর Z3X বক্স দিয়ে আমরা করব স্যামসাং ফোনের ফ্ল্যাশিং, আনলকিং, তারপরে নেটওয়ার্ক আনলক, বাইরে থেকে ফোন আনলে যে লক হয়ে যায় এই লকগুলো খোলার কাজগুলো আমরা এই Z3X বক্স দিয়ে করতে পারবো। এরপর হচ্ছে অক্টোপাস বক্স। অক্টোপাস বক্স দিয়ে আমরা কি কাজ করব? অক্টোপাস বক্স দিয়ে আমরা LG ফোনের কাজ করতে পারবো, হুয়াওয়ে ফোনের কাজ করতে পারবো, এবং শুধুমাত্র FRP আনলক করার জন্য অক্টোপাস টুলস কিনতে পারবো, এবং আমরা স্যামসাংয়ের জন্য অক্টোপাস বক্স কিনতে পারবো, অক্টোপাস বক্স ইউজ করতে পারবো। তো আমি এখানে অক্টোপাস বক্স LG লিখতেছি। এখানে দেখেন এই যে অক্টোপাস বক্স আসছে। এখানে এই একটাই বক্স যদি আপনি শুধুমাত্র স্যামসাংয়ের জন্য কিনেন, এবং পরবর্তীতে এই বক্সের ভিতরে আপনি চাইলে কার্ড নাম্বারটা রেজিস্টার করে এটাতে LG ইউজ করতে পারবেন, FRP ইউজ করতে পারবেন, হুয়াওয়ে টুল ইউজ করতে পারবেন। তো আমি এই সেটআপগুলোর সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। তা হচ্ছে আমি অক্টোপাসের যে মেইন সেটআপ সাইট, এই সাপোর্ট সাইটে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা দেখেন, আমরা এখান থেকে যাব ডাউনলোড সফটওয়্যার। এখানে দেখেন অক্টোপাসের যে সকল সাপোর্টগুলো আছে অক্টোপাস বক্সে, যেমন LGর সাপোর্ট আছে, হ্যাঁ, স্যামসাংয়ের আছে, হুয়াওয়ের আছে, FRP আছে। এই চারটা মোটামুটি এগুলোই হচ্ছে বেস্ট একজন নর্মাল ইউজারের জন্য। আর এরপরে এগুলার আলাদা আছে, যেমন ডেডবোর্ড রিপেয়ার করার জন্য অক্টোপাসের মৃদুষা আছে, হ্যাঁ, এগুলো আলাদা, যেটা রিপেয়ার করার জন্য, এটা পরবর্তীতে আমরা জানবো। তখন আমাদের সফটওয়্যার যেটা বেসিক যে সকল কাজগুলো করার জন্য, ফ্ল্যাশিং, আনলকিং, কান্ট্রি লকের জন্য আমাদের হচ্ছে এই চারটা টুল লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অক্টোপাস, হ্যাঁ। তো এখানে একটা বিষয় বলে রাখি, যেমন ধরেন অক্টোপাসের যদি স্যামসাং মডিউল আপনি কিনেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে হচ্ছে, এক্সাম্পল হিসেবে আমি বলতেছি 8,000 টাকা ধরেন, হ্যাঁ। যদি এটার সাথে যদি আপনি FRP নেন তাহলে আপনার সাথে আরও 4,000 টাকা যোগ করতে হবে। যদি আপনি হাওয়াই নেন তাহলে আরও 7,000 টাকা যোগ করতে হবে। যদি আপনি LG নেন তাহলে আরও 5,000 বা 6,000 এরকম এটার সাথে অ্যাক্টিভেশন করে নিতে হয়, ঠিক আছে? তো চাইলে শুধু স্যামসাংয়ের ইউজ করতে পারবেন, বা আলাদা যদি মডিউলগুলো নেন সেক্ষেত্রে আলাদা আলাদা অ্যাক্টিভেশন করতে হবে। যেই অ্যাক্টিভেশন প্রসেসগুলো, সিস্টেমগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পারবো, জানতে পারবো। এরপর হচ্ছে ইনফিনিটি বেসড ডঙ্গল। ইনফিনিটি বেসড ডঙ্গলের কাজ কি? ইনফিনিটি বেসড হচ্ছে নোকিয়া ফোনের জন্য, ঠিক আছে? আমি আবারও বলে দিচ্ছি, যে সকল বক্স বলতেছি এবং বক্সের নামগুলো বলতেছি, এগুলা কোনটা কী কাজে ব্যবহার করা হয় এগুলা কিন্তু লিখে রাখবেন, নোট করে রাখবেন, হ্যাঁ, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের ইনফিনিটি বেসড ডঙ্গল, হ্যাঁ, যেটা এরকম হবে, দেখতে একদম CM2-র মতোই। এটা দিয়ে আমরা কাজ করব কি, নোকিয়া ফোনের, নোকিয়া বাটন ফোনের কাজ করা যাবে, এবং অ্যান্ড্রয়েড ফোনেরও কাজ করা যাবে, উইন্ডোজ ফোনেরও কাজ করা যাবে, ফ্ল্যাশ করা যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা ব্যবহার করব নোকিয়া ফোন, নোকিয়া কোম্পানি, নোকিয়া ব্র্যান্ডের ফোনের কাজ করতে পারবো হচ্ছে ইনফিনিটি বেসড ডঙ্গল দিয়ে। এরপর হচ্ছে UMT। UMT দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো এটা আমি দেখাচ্ছি। UMT ডঙ্গল, এই চলে আসছে UMT ডঙ্গল, একই রকম CM2-র মতো দেখা যায়।
বর্তমানে কিন্তু আবার এরকম ডঙ্গল বের হয়েছে, নতুন আপনারা কিনলে হয়তো এরকম দেখতে পারবেন। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে এটার সাথে যে স্মার্ট কার্ডটা থাকে, এই যে একটা সিমের মতো দেখতেছেন, এটাই মূলত হচ্ছে কার্ড। হ্যাঁ, এই কার্ডটাই মূলত কাজ করে। আর বাকি যে এই যে ইয়াটা দেখতেছেন ডঙ্গল কার্ড রিডারের মতো, এটা কিন্তু দেখতে এরকম হইতে পারে বা এরকম হইতে পারে বা এরকম হইতে পারে। হ্যাঁ, এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে মেন কার্ডটা। তো যাই হোক, আমরা যখন কিনবো তখন হয়তো এরকম পাবো। তো এটা দিয়ে মূলত কী কাজ আমরা করব? এটা দিয়ে কাজ করব হচ্ছে কোয়ালকম সিপিইউ যুক্ত ফোনের আমরা কাজ করব। এটা চাইনিজ এমআই ফোন হইতে পারে, ওপ্পো হইতে পারে, ভিভো হইতে পারে। ওপ্পো লেটেস্টগুলোর সাপোর্ট নাই, ওল্ড মডেলগুলোর সাপোর্ট আছে ইউএমটিতে। তো কোয়ালকম সিরিজের ফোনগুলো সবচেয়ে বেশি সাপোর্ট ইউএমটিতে পাওয়া যাবে। তো আমরা এখানে যেটা লিখব তা হচ্ছে ইউএমটি দিয়ে আমরা কাজ করব কোয়ালকম সিপিইউ যুক্ত ফোনের। ঠিক আছে, আমরা আমাদের সিলেবাসে আবার ফিরে যাচ্ছি। এখানে হচ্ছে ইউএফআই বক্স। হ্যাঁ, ইউএফআই বক্স দিয়ে আমরা কী কাজ করব দেখে নেই। ইউএফআই বক্স, ইউএফআই বক্সের এটা হচ্ছে ইউএফআই বক্স। ইউএফআই বক্স দিয়ে কাজ হচ্ছে আমাদের ইএমএমসির কাজ। হ্যাঁ, একটা ফোনের যেই আইসির বিভিন্ন নাম আছে। তো আপাতত জেনে রাখেন যে ইএমএমসি আইসি, যেটাতে ফ্ল্যাশ ফাইল জমা হয়, এই আইসিটা যখন খারাপ হয়, করাপ্টেড হয়, তখন ফোনটা ডেট হয়ে যায় বা ফ্ল্যাশ করতে গেলে ডেট হয়ে যায়। হ্যাঁ, তখন আমাদের এই ইউএফআই বক্স আমাদের প্রয়োজন হবে। তখন আমরা ইউএফআই বক্স দিয়ে এটা ডেট বুট রিপেয়ার করতে পারবো। তারপর আবার আইএসপি মোডে লক খুলতে পারবো, যেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে জানবো। তারপরে হচ্ছে আমাদের ইজিজেটাক বক্স। ঠিক আছে, ইজিজেটাক বক্সের কাজ কি? ইজিজেটাক বক্স দিয়ে আমরা কি কাজ করব দেখেন। আমি ইজিজেটাক বক্সটা চেক করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ইজিজেটাক বক্স। এটা দিয়ে হচ্ছে সেম ইউএফআই দিয়ে যেরকম আমরা ডেট বুট রিপেয়ার করতাম, এটা দিয়েও সেম আমরা ডেট বুট রিপেয়ার করতে পারবো, আইসি পরিবর্তন করতে পারবো, আইসি চেঞ্জ করতে পারবো। সকল বক্সগুলাই এখানে আমার সংগ্রহে আছে, ইউএফআই বক্সের সকেট এবং ডঙ্গল। তো যেহেতু স্ক্রিনে দেখাচ্ছি, যার কারণে সরাসরি দেখালাম না, স্ক্রিন থেকেই ভালো ক্লিয়ার দেখা যাবে। তো আমরা এগুলার ব্যবহার বিধি আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। আজকের এই ক্লাসে আমরা যে সকল বিষয়গুলো জানলাম তা হচ্ছে বক্সের নামগুলো জানলাম এবং কোন বক্স দিয়ে কী কাজ করে এই বিষয়টা সম্পর্কে অবগত হলাম। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।